হযরত আলী মকামের বেলায়তি পাওয়ার কত ছিল, এই ভিডিওটা দেখে আপনি বুঝতে পারবেন। আল্লাহ রসুল দেখে খানায়ে কাবার উপর 360টি মূর্তি। তখন আল্লাহ রসুল সাহাবায়ে কেরাম হযরত আলী, হযরত উমর সহ তাদেরকে নিয়ে সে মূর্তিগুলো এক এক করে ভাঙতে রাখলো। তখন 359টি মূর্তি ভেঙে ফেললো। আল্লাহ রসুল দেখে খানায়ে কাবার উপর একটি মূর্তি রয়ে গেল। তখন সেটা ভাঙার জন্য সবাই চেষ্টা করে, কিন্তু আগাল পায় না। তখন আল্লাহ রসুল হযরত আলী মকামকে ডাক দিলে, বলে আলী এদিকে আসো। আসার পর আলীকে বলে আমার কাঁধের মধ্যে উঠো। তখন আলী বলে ইয়া রাসূলুল্লাহ, এই বিয়াদফি আমি করতে পারবো না। আপনি নবুয়ত, আমি হচ্ছি বেলায়ত, কিন্তু নবুয়ত আপনি বেলায়তের উপরে কখন উঠতে পারবে না। তখন আল্লাহর রসুল বলে না, এই মূর্তিটা ভাঙতে হবে, তোমাকে আমার কাঁধের মধ্যে উঠতে হবে। তখন আলী বলে না ইয়া রাসূলুল্লাহ, সে বিয়াদফি আমি করতে পারবো না। তখন আল্লাহ রসুলের নির্দেশে হযরত আলী আল্লাহ রসুলের কাঁধ মোবারকের মধ্যে উঠল। উঠে অঙ্গি ভঙ্গি অন্যরকম দেখাচ্ছে হযরতে আলী। তখন উমর নিজ থেকে জিজ্ঞাসা করে, হে আলী, কি হলো, তুমি এরকম করতেছো কেন? তখন আলী বলে, আমি যখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গার মোবারকের মধ্যে এসেছি, যখন উঠে গেলাম দেখতেছি আমার হাতগুলা যখন মূর্তি ভাঙার সময় আমি উপর দিকে তুলেছি, দেখতেছি আমার হাতগুলা এখানে না, আমার হাতগুলা দিয়ে আল্লাহর আরশের কুটি আমি ধরতে পারতেছি। সুবহানাল্লাহ। দেখেন, আমার রসুলের কাঁধ মোবারকে উঠার জন্য তার হাত যদি আল্লাহর আরশ আযিমের কুটি ধরতে পারে, তাহলে আমার রসুলের পাওয়ার কত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, সেটা হচ্ছে আলী, যিনি নবাব নন্দিনী মা ফাতেমাতুজ জোহরার একমাত্র স্বামী, যিনি হাসান এবং হুসাইনের একমাত্র বাবা, যারাই হচ্ছে আহলে বাইত। সুবহানাল্লাহ। যারা হচ্ছে পাক পাঞ্জাতন, অবশ্য আল্লাহ রসুলের পরিবারবর্গ। সুবহানাল্লাহ। এই ভিডিওগুলো তো শুনেছেন, সকল মানুষকে শেয়ার করে জানিয়ে দেন, তারা কিছু বুঝুক, আপনার জন্য জানুক। আমিন।